নির্বাচন পেছাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে জনগণের স্বার্থে প্রয়োজন হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারত, পাকিস্তান কিংবা আমেরিকা নয়, বিএনপি শুধুমাত্র বাংলাদেশপন্থী এমনটা জানিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র প্রতিরোধে নেতাকর্মীদের প্রস্তুত থাকারও আহ্বান জানান মির্জা ফখরুল। রহিম রুমনের প্রতিবেদনে বিস্তারিত। নিম্ন আয়ের মানুষের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ধারাবাহিক সহায়তার অংশ হিসেবে বিকেলে রাজধানীর বেড়াইদে ঈদ সামগ্রী উপহার বিতরণ করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এ সময় বিচার ও সংস্কারের নামে নির্বাচনকে আর না পেছাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টাদের আমি জানি না কি হয়, তাদের ভিতরে গায়ে জ্বালা ধরে যায়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তারা নির্বাচন চান না, তারা চান যাকে সংস্কার হবে। আরে সংস্কার তো এটা চলমান একটি প্রক্রিয়া, এটা যুগের পর যুগ চলতে থাকবে। আমরা সেই সংস্কারের প্রস্তাবনা দিয়েছি আমাদের পার্টির পক্ষ থেকে সেই 2023 সালের 13 জুলাই। আর আপনারা তো সংস্কারের কথা বলছেন 5 তারিখের পরে এসে। আপনাদের আগেই আমরা সংস্কারের প্রস্তাবনা দিয়েছি, সংস্কারের সাথে কোনো নির্বাচনের সম্পর্ক নেই। বাংলাদেশ নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে দাবি করে বিএনপির নির্বাচন চাওয়া নিয়ে সমালোচনার জবাব দেন দলটির মহাসচিব। আমরা যখন নির্বাচনের কথা বলতে চাই তখন কিছু কিছু মানুষ আছে বলে নির্বাচনই তো করবো, কারণ সমস্ত সংগ্রাম তো আমাদের হয়েছে নির্বাচনের জন্য। ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে তারা বিভিন্ন রকম কথা বলে এবং তাদের কথা টার্গেট কারা? তাদের টার্গেট হচ্ছে বিএনপি। কেন? তারা জানে যে নির্বাচন যদি হয় তাহলে বিএনপি বিপুল সংখ্যা পরিস্থিতি নির্বাচন হবে। সুতরাং এই দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, একটা নৈরাজ্য সৃষ্টি করা, একটা এমন অবস্থা তৈরি করা যাতে করে এখানে নির্বাচন পিছিয়ে যায়। তার দাবি নির্বাচন পেছাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে টার্গেট করে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। হুঁশিয়ারি দেন জনগণের স্বার্থে প্রয়োজন হলে আবারও রাজপথে নামার। আমরা এখন বলছি, আমরা এখন রাস্তায় নামি না, আমরা মানুষের কাছে যাচ্ছি এই ঈদ সামগ্রী নিয়ে, ইফতার সামগ্রী নিয়ে, তাদের সুখ দুঃখে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছি। কিন্তু আমাদের স্বার্থে যদি, জনগণের স্বার্থে যদি কোনো বিঘ্ন সৃষ্টি করা হয় তাহলে বিএনপি আবার মাঠে নামবে, দাবি আদায় করে নিতে যাবে। আমি কথাগুলো বলছি এই জন্যে যে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে দেশে বিদেশে, আপনাদেরকে আবার আপনার ভোটের অধিকার থেকে বঞ্চিত করবেন। মির্জা ফখরুল বলেন, নির্বাচন হলে বিএনপি জয়ী হবে জেনেই ভুল ব্যাখ্যা দিয়ে জাতিকে বিভাজিত করার ষড়যন্ত্র করছে একটি মহল। আমেরিকায় থাকেন, সেখান থেকে মানুষকে উত্তেজিত করবার চেষ্টা করেন, বিভাজন সৃষ্টি করার চেষ্টা করেন। আমরা মানুষের সঙ্গে। রহিম রুমন, 71, ঢাকা।